নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন। জনদুর্ভোগ তৈরি হয় এমন কিছু না করতেও নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিকে দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রিপোর্ট করছেন তৌহিদুর রহমান তুহি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পর প্রথম নয়াপল্টন দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 7:30টার অল্প আগে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কার্যালয়ের মুখে গাড়ি থেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষায় থাকা নেতাকর্মীদের। পরে কার্যালয়ে ঢুকে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বারান্দায় এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তারেক রহমান। বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। এ সময় নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। জনদুর্ভোগ তৈরি হয় এমন কিছু না করতেও নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। আমি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এখন বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না, তাই তো নাকি? হতে চাই না? হতে চায় না। কিন্তু প্রত্যেকটা নেতাকর্মীকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এর আগে দুপুর থেকেই নয়াপল্টনের দুই পাশে ভিড় করতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলের চেয়ারম্যানের কার্যালয়ে আসাকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে ওঠে নয়াপল্টন। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।